আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে সুস্থ ও সুন্দর জীবন দান করেছেন। আজ ৭ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 6 লেসন 26 আওয়ার ওয়েজ আর্নার্স। আওয়ার ওয়েজ আর্নার্স মানে হলো আমাদের অর্থ উপার্জনকারীরা। পাঠে চলে যাচ্ছি। এ হিউজ নাম্বার অফ বাংলাদেশিজ গো অ্যাব্রোড ফর জবস। একটা বিপুল পরিমাণ, এখানে বোঝায় ব্যাপক সংখ্যক বাংলাদেশিরা কাজের জন্য বিদেশে যায়। দেয়ার ইজ অলওয়েজ এ হাই ডিমান্ড অফ ওয়ার্কার্স ইন সাম ফরেন কান্ট্রিজ লাইক ইউএই, ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন ইটিসি। সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন ইত্যাদি দেশের মতো কিছু দেশে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। দে লাইক বাংলাদেশি ওয়ার্কার্স, তারা বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করে। বিকজ, কারণ দে আর হার্ড ওয়ার্কিং, তারা কঠোর পরিশ্রমী। বাট দিস ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আওয়ার ওয়ার্কার্স আর ডুইং ওড জব। ওড জব বলতে বোঝায় বেমানান কাজ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমাদের শ্রমিকেরা অত্যন্ত বেমানান কাজ করে। অ্যাজ এ রেজাল্ট দে আর নট পেইড মাচ, এজন্য এর ফলে তারা বেশি আয় করতে পারে না। দিস ইজ বিকজ আওয়ার ওয়ার্কার্স আর নট গুড অ্যাট ইংলিশ, এর কারণ এই যে আমাদের শ্রমিকরা ভালো নয় অ্যাট ইংলিশ, ইংরেজি, অ্যারাবিক, আরবিতে, অর আদার ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ভাষায়, তারা অন্য কোনো ভাষায় দক্ষ নয়। সো উই শুড ডেভেলপ ল্যাঙ্গুয়েজ, কাজেই আমাদের দক্ষতা বাড়ানো উচিত। ল্যাঙ্গুয়েজ, ভাষার উপরে, স্কিলস, দক্ষতা অফ আওয়ার ওয়ার্কার্স ফর দ্য কান্ট্রিজ দে গো ফরওয়ার্ড, কাজেই আমাদের শ্রমিকেরা যেই দেশে যায় সেই দেশের উপযোগী ভাষার উপরে দক্ষতা বাড়ানো উচিত। ইফ দে ক্যান ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল, যদি তারা তাদের ভাষা দক্ষতা বাড়াতে পারে, দে ক্যান গেট গুড জব, তারা ভালো চাকরি পেতে পারে, অ্যান্ড সেন্ড মোর মানি টু আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বেশি করে বা অনেক টাকা পাঠাতে পারে। দাস দ্য ওয়েজ আর্নার্স অফ আওয়ার কান্ট্রি ক্যান হেল্প ডেভেলপ আওয়ার ইকোনমি, তা এইভাবে তারা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করতে পারে। তো এইখানে দুটো শব্দ একটু খেয়াল করি। একটা আছে গেট, এটা হবে গট, গটেন। এটা মনে হয় আমি অন্য কোনো ক্লাসেও দেখিয়েছি যে গেট, গট, গটেন প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। আর একটা আছে সেন্ট, এটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এসিএনটি সেন্ট, আবার পাস্ট পার্টিসিপল এসিএনটি সেন্ট। সেন্ট, 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 এটা হলো রেগুলার আর এটা হলো ইরেগুলার। তো ঠিক আছে, শব্দার্থগুলি একটু খেয়াল করি। হিউজ অর্থ হলো বিপুল, বিপুল বা প্রচুর বা অনেক, বিপুল। ইংরেজিতে বলবো আমরা লার্জ, LARGE, লার্জ। ব্যাপক, এটা হলো অ্যাডজেক্টিভ, পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, সংক্ষেপে অ্যাডজেক্টিভ। এরপরে গো অর্থ যাওয়া, গো অর্থ যাওয়া, ইংরেজিতে বলবো ওয়াক। আর এটা অবশ্যই ভার্ব, VERB, ভার্ব। সংক্ষেপে ভি দিয়ে লিখলেই হতো অ্যাব্রোড। অ্যাব্রোড, অ্যাব্রোড অর্থ হলো বিদেশ বা বিদেশে, বিদেশে। অ্যাব্রোড অর্থ হলো বিদেশে। আউটডোরস, ইংরেজিতে বলবো আউটডোরস, ইংরেজিতে আউটডোরস, এটা হলো নাউন, সংক্ষেপে দিলাম নাউন। এরপরে জব, জব অর্থ হলো চাকুরি বা কাজ, চাকুরি, এটা ওয়ার্ক দিলেই হয়ে যায়, ওয়ার্ক। ওয়ার্ক অর্থ
কাজ, এটা নাউন। এরপরে আছে ডিমান্ড। ডিমান্ড শব্দের অর্থ হলো চাহিদা। ডিমান্ড অর্থ চাহিদা। ডিমান্ড অর্থ হলো চাহিদা, এর ইংরেজিতে বলে নিড, এন ডাবল ই ডি, নিড অথবা ওয়ান্ট, ইংরেজিতে নাউন, পদগত দিক থেকে নাউন। ফরেন বিদেশি, বিদেশি, ফরেন অর্থ হলো বিদেশি। এটা এলিয়েন দেই, এলিয়েন না, কেমন লাগে এলিয়েন শুনতে? এলিয়েন অ্যাডজেক্টিভ, এ ডি জে, অ্যাডজেক্টিভ। ইউএই, এটা হলো ইউনাইটেড আরব ইমারাত, আরব, আরব, ই এম আই আর এ টি এস, আরব ইমারাত। এটা রাজধানী হলো আবুধাবি। ওয়ার্কার্স অর্থ হলো কর্মী বা শ্রমিক, ওয়ার্কার অর্থ হলো শ্রমিক। এমপ্লয়ি, এমপ্লয়ি, এমপ্লয়ি শ্রমিক। আর এটা হলো নাউন। হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং। এটা হলো ফ্রেশ, পি এইচ আর এ এস ই, ফ্রেশ। ম্যাটার অর্থ হলো ব্যাপার অথবা বিষয়, বিষয়। থিং, টি এইচ আই এন জি, থিং, নাউন। রিগ্রেট, রিগ্রেট অর্থ হলো অনুতাপ বা পরিতাপের বিষয়, অনুতাপ, অনুতাপ ইংরেজিতে বলে। আচ্ছা, আর একটা অর্থ দিলে পরিচিতিটা ভালো হয়, খেদ বা দুঃখ প্রকাশ, অত্যন্ত দুঃখের বিষয় কি, ইংরেজিতে বলে প্লেইন্ট, পি এল এ আই এন টি, প্লেইন্ট, প্লেইন্ট। এটা নাউন, পদগত দিক থেকে নাউন। এরপরে আছে ওড জব। ওড জব অর্থ হলো বেমানান কাজ, বেমানান কাজ, মানে ব্যবহার হচ্ছে আমাদের শ্রমিকেরা অদ্ভুত কাজ করে, এই বেমানান কাজ বা অদ্ভুত কাজ একই, বেমানান কাজ। এটা হলো নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, পি এইচ আর এ এস ই, ফ্রেজ। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট অর্থ হলো ফলে, অ্যাজ এ রেজাল্ট ফলে, এটাও ফ্রেজ, পি এইচ আর এ এস ই, ফ্রেজ। এরপরে আছে পেইড। পেইড অর্থ আসলে আমরা বুঝে থাকি যে পরিশোধ, তো এখানে দেওয়া হয়, পেইড দেওয়া হয়। গিভেন, জি আই ভি এন, গিভেন, ভার্ব। মাছ, মাছ মানে হলো অনেক, বেশি, অনেক। নিউমেরাস, নিউমেরাস, আর ও ইউ এস, নিউমেরাস। আর এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, এ ডি জে, অ্যাডজেক্টিভ। এরপরে গুড, ভালো, গুড ভালো। অনেস্ট, প্রপার, অনেস্ট প্রপার। গুড যেহেতু ভালো, অনেস্ট যেহেতু প্রপার, সেহেতু এটা অ্যাডজেক্টিভ, এ ডি জে, অ্যাডজেক্টিভ। শুড, শুড অর্থ এটা আসলে শ্যাল, শুড, শুড, এই শ্যাল কিন্তু এটার অর্থ আছে একটু উচিত। ডেভেলপ, ডেভেলপ অর্থ হলো উন্নতি করা, উন্নতি করা বা বাড়ানো, উন্নতি করা। ইমপ্রুভ, আই এম পি আর ও ভি, ইমপ্রুভ, এটা সংক্ষেপে দিলাম ভার্ব, ইমপ্রুভ। এরপর আছে দেয়ার। দেয়ার অর্থ কি? দেয়ার অর্থ হলো তাদের, তাদের। ইংরেজিতে এখানে এটার আর সমার্থক অর্থ নাই, এটা বহুবচন দিই, দেয়ার্স, মানে দে আর দেয়ার্স। আর এটা হলো প্রোনাউন, পি আর ও এন ও ইউ এন, প্রোনাউন। এরপর আছে স্কিলস। স্কিল অর্থ হলো দক্ষতা, দক্ষতা। অ্যাবিলিটি, এ বি আই এল আই টি ওয়াই, অ্যাবিলিটি, এটা হলো নাউন।
এরপর আছে গেট। গেট অর্থ হলো পাওয়া, গেট পাওয়া। এটা গ্রো দিতে পারি, GROW, গ্রো। টেক ভার্ব, VERB, ভার্ব। সেন্ট, সেন্ট অর্থ হলো পাঠানো। যদি তারা টাকা পাঠাতে পারে তাহলে তারা কি আমাদের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করতে পারে। ট্রান্সমিট ভার্ব। ডাচ এইভাবে, আর ইংরেজিতে হবে ইন দিস ওয়ে, এইভাবে। আর এটা হলো অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। ওয়েজ আর্নার্স, বেতনভোগী কর্মী, বেতনভোগী কর্মী, এটা হলো নাউন। এখন কথা হলো, আমি প্রথমে বলছিলাম কিন্তু আওয়ার ওয়েজ আর্নার্স, এটা বেতনভোগী কর্মী, কথা ঠিক আছে, কিন্তু শাব্দিক অর্থ হলো ওয়েজ অর্থ হলো অর্থ, আর আর্নার্স অর্থ হলো উপার্জনকারী। তাহলে শাব্দিক অর্থ অনুযায়ী আমাদের অর্থ উপার্জনকারীরা, আর এইটা এই আবিধানিক অর্থ নিলে আওয়ার ওয়েজ আর্নার্স, আমাদের বেতনভোগী কর্মীরা। তাহলে হেল্প অর্থ হলো সাহায্য করা, আর সাহায্য করা হলে ইংরেজিতে বলবো এইড, AID, এইড। এটা হলো পদগত দিক থেকে ভার্ব। আর একটা আছে ইকোনমি অর্থ হলো অর্থনীতি। এটার একটা শব্দ দিতে আমরা জানি ফ্রুগালিটি, আর এটা পদগত দিক থেকে নাউন। এরপরে আছে একবারে শেষেরটা, নাম্বার, সংখ্যা, নিউমেরাল। আর এটাও পদগত দিক থেকে, পার্ট অফ স্পিচগত দিক থেকে এটা হলো নাউন। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু আবার খেয়াল করি। হিউজ, লার্জ, গো, ওয়ার্ক, অ্যাব্রোড, আউটডোর, জব, ওয়ার্ক, ডিমান্ড, নিড, ফরেন, এলিয়েন, UAE, ইউনাইটেড আরব ইমারাতস, ওয়ার্কার্স, এমপ্লয়ি, হার্ড ওয়ার্কিং, এটা কঠোর পরিশ্রমী, বাংলা অর্থ। আর ফ্রেজ, ম্যাটার, থিং, রিগ্রেট, প্লেন্ট, ওড জব, নাউন ফ্রেজ। এটা বেমানান কাজ বা অদ্ভুত কাজ। ইকোনমি, অর্থনীতি, ফ্রুগালিটি, অ্যাজ এ রেজাল্ট, ফলে, এটা ফ্রেজ। পেইড, গিভেন, মাস, নিউমেরাস, গুড, অনেস্ট, শুড, এটার অর্থ উচিত। ডেভেলপ, ইমপ্রুভ, দেয়ার্স, স্কিলস, অ্যাবিলিটি, গেট, গ্রো, সেন্ট, এটা ট্রান্সমিট। ডাচ, ইন দিস ওয়েজ আর্নার্স, বেতনভোগী কর্মী বা অর্থ উপার্জনকারীরা। হেল্প, এইড, নাম্বার, নিউমেরাল। তো আজকে এই প্যাসেজটার কোনো দ্বিতীয় পর্ব নেই, আজকে এ পর্যন্ত। অন্যদিন অন্য কোনো পর্ব নিয়ে আসব। সেই পর্যন্ত তোমাদেরকে সুস্থ ও সুন্দর থাকার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।